ফুরফুরে খুব সবাইকে যায় বলা, কিছু কথা সঙ্গে নিয়ে পথে হেঁটে চলা। হাসির কথা ফুরফুরে খুব সবাইকে যায় বলা, কিছু কথা সঙ্গে নিয়ে পথে হেঁটে চলা। কিছু কথা গোপন খুবই রেখেছি নীলখামে, কিছু কথা আলোয় মোড়া সাজানো অ্যালবামে, সাজানো অ্যালবামে। ভুরা সব জড়ো হলে ফুটে কথার খই। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো। আর আমার এই চলে যাচ্ছে। আর হ্যাঁ, আজ হলো সরস্বতী পুজো, তাই সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পূজা, শুভ সরস্বতী পূজা। তা প্রতি বছরের ন্যায় এবছরও আমার বাড়িতে হবে সরস্বতী পূজা। প্রতি বছরে নিজের বাড়িতে করি, এবছরে ফ্ল্যাটে করব। তো চলো, আর আমি উঠেছি সেই সকাল 5:30টায়। আর উঠে আমার ঘর তোর ঝাঁট দেওয়া, মোছা, স্নান করা, আর দেখো যে বিছানা মাদুর পরিষ্কার, সব পরিষ্কার হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার সব হয়ে গেছে। এখানে হাজব্যান্ড এই যে আমপল্লব এগুলো রেডি করছে, দাঁড়ঘর। চলো, এখানটা খুব অবস্থা খারাপ, এই জায়গাটাই পুজো হবে। চলো ঝটফট করে আগে গুছিয়ে নিই, ঠাকুরমশাই এসে যাবে, পরে আবার তোমাদের সঙ্গে কথা। এই তো এবারে চলো, তাহলে মুখ খুলবে। ঠাকুরের লাইটটা জ্বালিয়ে, ফ্রিজ বন্ধ করে দেবো। ঠাকুরের লাইট জ্বালিয়ে আসা ফ্রিজ আমি তো তলায় বুঝবি, তলাটায় বোঝ, ওপরে বুঝলে পাখা করে। তো বন্ধুরা, কোমরে কাপড় গুজিয়ে লেগে পড়েছি কাজে। আর এখনও আমার গোপাল সোনারা ঘুমোচ্ছে। আমি প্রথমে ওই ঠাকুরের পর্দাটা সরিয়ে দিলাম, কিন্তু আমার গোপাল সোনাদের এখনও তুলিনি, ওদের পরে তুলবো। আগে সবার আগে এই জায়গাটা পরিষ্কার করে একটু ঠাকুরের জোগাড়টা করে নিই। যদি ঠাকুরমশাই এসে যায় তাহলে তো আমার মুশকিল হয়ে যাবে না। আর ঠাকুরমশাই বলেছিল 7:30টায় আসবে, যার জন্য এত তাড়াহুড়ো করে আগে এখানটা পরিষ্কার করে ঠাকুরের সব গোছগাছ করে নেবো। কিন্তু ঠাকুরমশাই আসবে 8:30 নাগাদ। তারপরে ততক্ষণ আমার গোপাল সোনাদের তোলা হয়ে যাবে। আর দেখো, এখানটার অনেক জিনিস ছিল, সেগুলো সব নাবিয়ে আগে খাটের তলায় রেখে দিলাম, দিয়ে এই জায়গাটাই পুরো ঠাকুরটা বসিয়ে পুজো হবে। কেন জায়গা তো কম, ওই জন্য। আর যাই হোক, খুব ভালোভাবেই পুজোটা হয়েছে, এখানে খারাপ হয়নি। আর এই দেখো আমার ঠাকুর, এই মুখ খুললাম। এবারে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নেবো, মালা দিয়ে, চাঁদমালা, তারপরে পেছনে পাখা আছে ওই, সেগুলো দিয়ে সুন্দর করে ঠাকুরকে, মা সরস্বতীকে সাজিয়ে নেব। তাই এবারে তো ঠাকুর অনেকটাই ছোট হয়েছে, তো একদিকে ভালো হয়েছে, ছোট হয়েছে। বড় ঠাকুর হলে সত্যি সে জায়গা থাকুক আর না থাকুক, রাখাটা সত্যি খুব প্রবলেম হয়ে যায়। আর এই ঠাকুরটা আমার এখানেই থাকবে। যে বড় ঠাকুরটা আছে সেইটা আমার এখনও বাড়িতে রয়েছে, ওইটা ওখান থেকে গিয়ে ভাসান করে দেবো, আর এটা এখানে রেখে দেবো। তো চলো, অনেক কাজ, লেগে পড়েছি কাজে। আর মেয়েরা গেছে স্নান করতে। ছোট মেয়ে তো সারা রাত নাইট শিফটে কাজ করে, তা ওর ওই 5:30 নাগাদ কাজ শেষ হলো। ও আর শোয়নি, ও একদম স্নান টান করে রেডি হয়ে পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে আর কি তারপরে শোবে, একটু প্রসাদ খেয়ে শোবে। আর এখানে আমি মোটামুটি তীরকাঠি ফিরকাঠি সব একদম মানে লাগিয়ে রেখে দিয়েছি আর কি, মাটির ডালা করে, যাতে ঠাকুরমশাই এলে পুজো করতে সুবিধে হয়। তো
তো একটা সরস্বতী পুজোর জোগাড় মানে অনেকটাই, যে কোনো ঠাকুরের পুজো, সরস্বতী পুজো কেন, জোগাড় করতে অনেকটাই সময় লাগে। কিন্তু কি করব, তোমাদের তাড়াহুড়ো করে ফাস্ট ফরওয়ার্ড করে আমাকে দেখাতে হয়, যেহেতু এতক্ষণ ধরে তো তোমাদের ধৈর্যও কোলাবে না দেখবার, আর এত বড় ভিডিওকেও মানে ছাড়াও যাবে না। সেই জন্য দেখো, আমাদের সারা দিনটা প্রায় আমরা 18 ঘন্টা 16 ঘন্টা জেগে থাকি, তারপরে তার থেকেও বেশি হয়তো, হ্যাঁ 16 ঘন্টা 12 ঘন্টা তো জেগেই থাকি। এবারে সারাদিনের সেই 16 ঘন্টার কাজকর্ম তোমাদের তো আর আমি 24 মিনিট 25 মিনিটে দেখাতে পারি না, তাই আমাকে ফাস্ট ফরওয়ার্ড করে সেই ভিডিওটাই 20 মিনিট 25 মিনিটে নামাতে হয়। সেই জন্যেই আমাকে এরকম তাড়াহুড়ো করে তোমাদের দেখাতে হয়। তা চলো দেখো, এক এক করে সব পরিষ্কার করে নিলাম, নিয়ে এখন ঠাকুরের প্রসাদগুলো আমি এক এক করে গুছিয়ে দিচ্ছি। আর বড় মেয়েকে বললাম তুই ফলটা তাড়াতাড়ি করে কেটে দে, তাও ফলটা কেটে দিচ্ছে, আর ছোটো মেয়ে ফুলের থালাটা গুছিয়ে দেবে। আর আমিও এই যে সামনে যে ঘরটা পাতা হবে ওপরে, সেখানে একটু ছোট্ট করে একটা আলপনা দিয়ে দেবো, আর বড় মেয়েকে বলবো তুই ঘরের দৌড়ে আলপনাগুলো দিয়ে দে। এরমভাবে কোনো মানে মিলেমিশে কাজকর্মগুলো ভাগ বটোরা করে করে নিচ্ছি, যাতে তাড়াহুড়ো করে করে নিতে পারি, ঠাকুরমশাই এসে যেন বসে না থাকে। আর এদিকে দেখো, আমার ছোটো মেয়ে ক্যামেরার সামনে এসে কী একখানা করে চলে গেল। আর এবারে আমি সব যখন জোগাড় জাতি হয়ে গেছে, এবারে আমি গোপাল সোনাদের এক এক করে সব তুলবো, আর ঘটে জল পর্যন্ত, গঙ্গা জল পর্যন্ত আমি ভরে রেখে দিলাম। আর এই যে মেয়ে ফলটা কেটে দিল, এবারে এক এক করে গোপাল সোনাদের তুলবো। আর তার আগে হাজব্যান্ড এই ওপরে বাঙ্কার আছে না, ওখান থেকে আমার বাসনের ব্যাগটা পেরে দিল, কেননা ওখানে আমার অনেক ঠাকুরের বাসন আছে, যেগুলো দরকার সেগুলো ওই বস্তা থেকে বার করব বলে। তা সেগুলো এক এক করে এখন বার করে নিয়ে তারপরে গোপাল সোনাদেরও আমায় তুলতে হবে, অনেক কাজ আছে। তা আমি এক এক করে তোমাদের সঙ্গে যতটা পারি কাজগুলো শেয়ার করবার চেষ্টা করব। আর দেখো, এই যে আলপনাটা দিয়ে দিচ্ছি, এরপর বড় মেয়ে নিয়ে যাবে, নিয়ে গিয়ে সেই ঘরে ধরে আলপনা দেবে। আর এখানে আমি বড় মেয়েকে একটা কী দেখাচ্ছিলাম অত মনে পড়ছে না। তা চলো, ও দেখো ছবি তুলে নিয়ে চলে গেল। এবার আমি চলে এলাম আমার গোপাল সোনাদের ঘুম থেকে তুলতে। ওদের একটু তুলতে দেরি হয়ে গেল, যদিও খুব দেরি হয়নি, কেননা এদিকে জোগাড়টা করে না রাখলে ঠাকুরমশাই এসে গেলে তখন তো বিপদে পড়ে যাব। সেই জন্য আগে এদিকটা জোগাড়টা করে নিয়ে আমার গোপাল সোনাদের ঘুম থেকে তুলে নিলাম। এবার ওদের সাজিয়ে গুজিয়ে বসিয়েও দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কত আর তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও এবেলা ওরা পুরনো জামা পরেছে, ওবেলা নতুন পরবে। কেন পুরনো পরেছে, কেন কী জন্য, সব বৃত্তান্ত তোমরা জানতে পারবে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমি তোমাদের সব পরে জানাবো। তো চলো, পুজোটা হয়ে যাক, অনেকক্ষণ বকবক করে নিয়েছি, এবারে তোমরা পুজোটা দেখো, আবার তোমাদের সঙ্গে আমি পরে কথা বলবো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ।
রজন নব সাজে ওঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে মহামেল বন্ধনে মহামেল বন্ধনে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসব তোমার আমার সবার উৎসব গর্ব বাংলা উৎসব তো বন্ধুরা তোমরা দেখলে যে পুজো হয়ে গেছে অনেকক্ষণ, তারপরে ফ্ল্যাটে সবাইকে প্রসাদ দিয়ে আসলাম, দিয়ে এসে জানো তো কী হয়েছে, দাঁড়াও আমার গোপালের যে আছে গোপাল সোনাদের প্রতি বছর যবে থেকে মেয়ে চাকরি পেয়েছে তবে থেকে আমার মেয়ে জামা দেয়, তার আগে আমরা দিতাম তারপর তো মেয়ে দেয়। এবারে এবছর মেয়ে জামা যাই হোক ওর কাজের চাপের জন্য হোক বা বেরোনোর এতে হোক জামা কেনা হয়নি। তা কালকে আমার মেয়ে জামা কিনতে গেছে, এমনই কপাল তার, ওর দোকান যে দোকান বন্ধ থাকে না সরস্বতী পূজা সেই দোকান বন্ধ, ওরও জামা হয়নি। আমার গোপাল সোনাদের দেয়নি বলে এবছর গোপাল সোনা ওদেরও সরস্বতী পুজোর দিন, ওকেও সরস্বতী পুজোর দিন সকালে নতুন জামা পরতে দেয়নি। সেই জন্য সকালে আগে আমাকে টাকা দিল, দিয়ে বললো তুমি আগে ওদের জামা নিয়ে এসে পরাও, নাহলে আমার জামা হয়নি। ওই জন্য সকালে পুজো টুজো দিয়ে ওর বাবা আর আমি বেরোলাম, আমার গোপাল সোনাদের জামা নিয়ে এলাম, ওদের পরে দেখাবো। ওখান থেকে ওই বাড়ি গেছিলাম আমার বাড়িতে আর কি, সেখানে একটু ঘুরে টুরে এই 1টা নাগাদ ঘরে এলাম, এসে জামা কাপড় ছেড়ে রান্না বসিয়েছি। তা এখন তো হচ্ছে খিচুড়ি হবে আজকে, খিচুড়ি আর আমার ডগিদের ভাত বসিয়ে দিয়েছি। চলো রান্নাটা, ভীষণ ঘুম পাচ্ছে গো, ভীষণ ঘুম পাচ্ছে, কেন কালকে দেরিতে শুয়েছি আবার তাড়াতাড়ি উঠেছি, 5:30টায় উঠে পড়েছি, পাক্কা 5:30 বাজে উঠেছি, আর শুয়েছি 12টা 12:30টার সময়, ওই জন্য প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো চলো আগে রান্নাটা সেরে নিই। আর মেয়ে তো সারা রাত কাজ করে, ছোটো মেয়ে, ওর ডিউটি হচ্ছে 8:30 থেকে 5:30 ভোর। এবারে ও সারা রাত কাজ করেছে আর ঘুমোয়নি, উঠে একদম স্নান টান করে একদম সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দিয়ে শুয়ে পড়েছে। সে এখন ঘুমোচ্ছে, কখন উঠবে জানি না, ও 10টা নাগাদ শুয়ে পড়েছে।
তা আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি রান্না সারি। আমার তো আর ঘুমোলে হবে না, আমার তো আর মা নেই যে আমাকে রান্না করে মুখের সামনে দেবে, আমাকেই করতে হবে। তো চলো, খিচুড়ি বসিয়ে দিয়েছি আর ডগিদের ভাতটা বসিয়েছি। চলো, আর এখন তোমাদের কিছু দেখাতে পারছি না, ফোনটা চার্জ নেই। ফোনটা চার্জে দিই, পরে আবার তোমাদের সঙ্গে এই ঘোড়াগাড়িটা ভেতরে তো সব বাচ্চারা বসে, বড় বউ তো বসে নেই, এইদিকে বসে আছে। বাচ্চা বসে আছে ওইদিকে, ওরা ঘরে এইদিকে। বড় বউ ওইদিকে বসে। ও নয়, ঘর বিয়ে করতে যাবে। ও আচ্ছা, টোটোটাতে বর যাচ্ছে, টোটোটাতে বর যাচ্ছে, এই টোটোটাতে বর যাচ্ছে। আমি বলছি শোনো, বিয়ে করতে হবে। দিয়ে নেমে ওখানে টাকা ছুড়বো, শুধু টাকা ছুড়বো, নকল নোট, সেটা বড় কথা নয়। তো বন্ধুরা, দুপুরবেলা তোমাদের বললাম যে কি রান্না করব না করব তোমাদের দেখাবো, কিন্তু দুপুরবেলা রান্না করার পর এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো যে কোনো রকমে দুটো খেয়ে এত মাথাটা যন্ত্রণা যেন ছিঁড়ে যাচ্ছিলো। তো এর আগের বারে সেই পিকনিকের দিন ঘুরে এসে ওরকম একবার মাথা যন্ত্রণা হয়েছিল, সে মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। ওই জন্য ভয়ে আমি আর কিছু করিনি, কোনো রকমে দুটো খেয়ে চুপচাপ শুতে চলে গেছি। রান্নাঘর পরিষ্কার থেকে আরম্ভ করে কিচ্ছু করিনি, সব পড়ে রয়েছে। তা চলে গেছিলাম। এখন ঠাকুরের এখানে এখন হোম হবে, পুজো সন্ধেবেলা পুজো হবে আর হোম হবে। তো এখানে উঠে সব জোগাড় করলাম, করে এবার গেছি রান্নাঘর পরিষ্কার করতে। কারণ ঠাকুরমশাই আসেনি, তারাও তোমাদের দেখাই। এই দেখো, সব জোগাড় করে রেখে দিয়েছি। ওই যে হোম হবে, আরতি হবে, ঠাকুরের খাবার সব জোগাড় করে রেখেছি। এই যে আমাদের মা সরস্বতী, এই যে এবারে রাখার জায়গার অভাবে ছোট নিয়েছি, নাহলে অন্যবারে অনেক বড় আসে। তাই এই যে সব জোগাড় করে রেখে এখন চলো দরজাটা বন্ধ করে রাখি, না হলে এইখানে কুকুর ঢুকে যাবে, আমাদের ডগিরা ঢুকে যাবে। আচ্ছা, এই যে শুয়ে আছে। আর এই যে এখন রান্নাঘরের খুব অবস্থা খারাপ, এখন রান্নাঘরটাই পরিষ্কার চলছে, বাসনগুলো মাজিয়ে নিয়েছি, মাজতে শুরু করেছি। ঠিক আছে, এই দেখো গ্যাস ট্যাস খুব অবস্থা খারাপ, পরিষ্কার করি, করে চা বসাবো। চলো আগে পয়সা করে নিই, তারপর পরে আবার দেখো। এই যে এই খাবার পড়ে আছে, এই দেখো খিচুড়ি করেছিলাম, ঠিক আছে, এই যে খিচুড়ি করেছিলাম, আর এখানে রয়েছে আলুর দম, আর ভাজাটা খাওয়া হয়ে গেছে, আর চাটনি। চলো, কুলের চাটনি তো হস পুজোয় থাকবেই, পয়সা করে নিই। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. রান্নাঘর Guess you're পরিষ্কার trying to হয়ে stay গেছে, strong and দেখি fake a smile until I রান্নাঘর কি look অবস্থা ছিল away. সব পরিষ্কার But করে I know দিচ্ছি। you এখানে too খিচুড়ি আলুর দমটা long. ঢেলে রেখেছি, কাঁচের বাটিতে রেখেছি যাতে রাত্রিবেলা মাইক্রোওভেন গরম করতে সুবিধে হয়। আর এখানে আছে আমার ডগিদের ভাত। আর এই দেখো এখানে চা হয়ে গেছে, গ্যাস ট্যাস সব পরিষ্কার, মানে বাসন সব মাজা হয়ে গেছে। ঠিক আছে, চলো এবার চাটা ছেঁকে চাটা দিই হাজব্যান্ডকে, তারপরে আবার ঠাকুরমশাই এখনও অবধি আসেনি, আসলে তারপর এখনও অবধি আসেনি, আসলে তারপরে পুজো হবে। চলো, আর রাত্রে কিচ্ছু রান্না নেই, আমি খিচুড়ি আলুর দম খেয়ে নেবো, আর ছেলে আর বাবার রুটি নিয়ে আসাবো, আর আলুর দম দিয়ে খেয়ে নেবে ব্যাস। আর মেয়েরা সব বাইরে খাবে আজকে, ছেলে সকালে বাইরে খেয়েছে, আর মেয়েরা এবেলা খাবে। তো চলো পরে একটু বসি চাটা নিয়ে গিয়ে।
स्वाहा ओम अग्नये स्वाहा ओम तद विष्णुं पदं पदं सदा वसन्ति सूरयं दीर्घ चक्रां स्वाहा ओम अग्नये स्वाहा ओम तद विष्णुं पदं पदं सदा वसन्ति सूरय এত মোটা মোটা করে একটু পাতলা হলেও ভালো ওম তদ বিষ্ণু পদম পদম সদাবসন্তি সূরয় দীর্ঘ চক্রাং স্বাহা মানে শাক বাজাতে হবে ওম ভগবান স্বাহা ওম তদ বিষ্ণু শুধু ঠাকুর মশাই বাজাবে তো সদাবসন্তি সূরয় দীর্ঘ চক্রাং স্বাহা বিষ্ণু পদম পদম সদাবসন্তি সূরয় ओम दीर्घचक्र स्वाहा ओम भगवान स्वाहा ओम पदवी सिंहति छंद अग्निध्वज स्वाहा ओम धैर्य सदा सत्य मंडलवती नारायण सन्निविष्ट कुंडल मानव किरीटी हरिमय स्वाहा ओम भूर स्वाहा ওম তদ বিষ্ণু পদম পদম জগলুম পাতাগুলো আলাদা পাতা তো দিইনি আমি। তো বন্ধুরা এতক্ষণ ধরে তোমরা দেখলে ঠাকুরমশাই এলো, পুজো হলো। আর যেহেতু সকালে হোম হয়নি, বুঝতেই পারছো সরস্বতী পুজো মানে বাউন ঠাকুরের খুব চাহিদা, তাই সকালে শুধু পুজোটা হয়েছে আর এবেলা হোমটা হলো। তা পুজো সব শেষ হয়ে গেল, এবারে আমিও ব্লগটা শেষ করে দেবো। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা কি করবে, হ্যাঁ ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে মোটিভেট করো। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য 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 ধন্যবাদ। আর যারা করোনি শুধু দেখো, তাদেরও আমার অসংখ্য ধন্যবাদ। তো এখন রাতে গোপাল সোনাদের শোয়াতে চলে এসেছি। তোমাদের দেখাবো বলেছিলাম আমার গোপাল সোনাদের জামা কিনেছি ওদের, তো সবাইকে শুইয়ে দিয়েছি। এখন মনে পড়লো তোমাদের দেখানো হয়নি। তা এই যে আমার নন্দসোনা আর আমার রাধামা পরে আছে জামাগুলো, দেখে নাও। এই যে চুলটা কুলিয়ে দিয়েছি শোয়াবো বলে, এই যে এই জামাগুলো নিয়েছি। এই সেম জামা সবার নিয়েছি, এই যে একই জামা, শুধু ছোটো বড় একটা সবুজ পাইনি আর সবারগুলো সবুজ। ঠিক আছে, একই জামা সবার নিয়েছি, এরা শুয়েও পড়েছে, ছাড়িয়ে দিয়েছি। আর আমার এই যে আমার কানা বেটার জন্য এই যে এই পায়জামা পাঞ্জাবিটা নিয়েছি, ছাড়িয়ে দিয়েছি, সব শুয়ে দিয়েছি। এই যে এটা পায়জামা এই সেম এটা আমার কাছেও আছে, ব্লু কালারের আছে না আমার এইটা হলুদ, এই সেম ওই তো ভাই আর দাদা একই। এই যে এইটা ওদের নিয়েছি, নিয়েছিলাম তাই যে সব শুয়ে দেবো এবারে। তা তোমাদের বলার ছিল, বলে দিলাম। চলো এবারে রাতে খেতে দেবো, ছেলে রুটি নিয়ে এসছে, খেতে দেবো। আর আগে একটু স্বয়ংটা দিয়ে ভিডিওটাও শেষ করবো। এখন শুয়ে দিই, তারপর ওদের সঙ্গে কথা বলে খেতে দিয়ে ভিডিও শেষ করবো। চলো।